আচ্ছা, আমরা হচ্ছে গত ক্লাসগুলোতে গিয়ে দেখছি কার্বনিক কম্পাউন্ডের ফর্মেশন বা প্রিপারেশন রিঅ্যাকশন দেখছি। এখন হচ্ছে কার্বনিক কিছু কম্পাউন্ড দেখবো। কার্বনের কম্পাউন্ড, তো প্রথমে হচ্ছে ফর্মালডিহাইডে হচ্ছে কিছু কম্পাউন্ড বানানো যায়, ওগুলো দেখি। আচ্ছা, ফর্মালডিহাইড দিয়ে হচ্ছে আমরা চাইলে, আমরা অলরেডি শিখছি এটা, ফর্মালডিহাইড দিয়ে ফর্মালিন বানানো যায়। ফর্মালিন, যেটা হচ্ছে তোমার আসলে 30 to 40% অ্যাকোয়াস সলিউশন অফ দি সিএইচও বা ফর্মালডিহাইড। আর সেকেন্ড যে এটাকে হেক্সামিন বলি আমরা, কম্পাউন্ডটা হেক্সামিন বানানো যায়। সো এটার ফর্মুলাটা হচ্ছে এরকম: CH2 6 and 4। আচ্ছা, এটা আসলে কিভাবে বানানো যায়? এইটা তো হচ্ছে ডিরেক্ট জাস্ট সলিউশন নিবা, একোয়াস সলিউশন। আর হেক্সামিনটা কিভাবে বানানো যায়? এটা হচ্ছে তোমার 6টা ফর্মালডিহাইড নিবা, আর হচ্ছে 4টা অ্যামোনিয়াম। 4টা অ্যামোনিয়াম নিলে আমরা যখন রিয়েক্ট করাবো তখন হচ্ছে আমাদের হেক্সামিনটা ফর্ম। হেক্সামিন আর 6টা পানি, এটা হচ্ছে আমাদের হেক্সামিন। আর এটা স্ট্রাকচারটা দেখতে কিরকম? দেখো, আমাদের নাইট্রোজেন হচ্ছে 4টা, আমরা হচ্ছে একটা ওয়াই শেপ আঁকবো। নাইট্রোজেন গুলা দিয়ে 4টা নাইট্রোজেন দিয়ে 4টা ওয়াই শেপ আঁকবো। তারপরে মাঝখানে মাঝখানে হচ্ছে আমরা CH2 বসাবো, এরকম। এখানে হচ্ছে একটা CH2, এখানে হচ্ছে একটা CH2। এই হলো 3টা, আর হচ্ছে 3টা আছে। এটা হচ্ছে আমাদের এক্সাম। এই দুইটা হচ্ছে আমাদের ফর্মালডিহাইড কম্পাউন্ড। তো ইথানেল দিয়েও হচ্ছে আমরা আরো কিছু জিনিসপত্র বানাতে পারি। প্রথম যে জিনিসটা আমরা দেখবো, এটাকে প্যারালডিহাইড বলা হয়। প্যারালডিহাইড, এটা হচ্ছে আসলে মেইনলি একটা স্লিপিং পিল। তো এটা বানায় কিভাবে? কোনো কিছু তুলতে না পারলে বলবো, এটা বানায় কিভাবে? এটা হচ্ছে তোমার 3টা নিবা, হচ্ছে ইথানল নিবা। তারপর এটাকে H2SO4 এর প্রেজেন্সে রিঅ্যাক্ট করা হয়। তো এটা দেখতে হচ্ছে এরকম হবে, এরকম কম্পাউন্ডের ফর্ম হবে। তিনটা অক্সিজেন, তুমি চাইলে এইভাবে রাখতে পারো, আর চাইলে হচ্ছে স্ট্রাকচারটা এইভাবে রাখতে পারো যে, থ্রি হবে না, হচ্ছে CH, তারপরে হচ্ছে CH3, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এটা হচ্ছে এগেন CH।
মাঝখানে হচ্ছে অক্সিজেন। এটা হচ্ছে আমাদের প্যারাল। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ফ্লোরাল বানাইতে পারি। ফ্লোরাল বা ফ্লোরেল দেখতে কিরকম, মানে এটা হচ্ছে তোমার বানাইতে হবে। তুমি হচ্ছে ইথানল দিবা, এটার সাথে রিয়াক্ট করা হচ্ছে তিনটা ক্লোরিন। তখন হচ্ছে এই তিনটা ক্লোরিন এইখানে যে কার্বনের সাথে যে তিনটা হাইড্রোজেন হাইড্রোজেন আছে, তিনটা হাইড্রোজেন রিপ্লেস করে আমাদের ক্লোরাল কম্পাউন্ডটা বানায়। এটা হচ্ছে আমাদের ইথানল। আচ্ছা, তো এই ক্লোরেলের কাজ হচ্ছে মেইনলি আমাদের ডিডিটি বানানোর ক্ষেত্রে আর কি। ডিডিটি হচ্ছে একটা পেস্টিসাইড, আমরা জানি। ডিডিটি আমরা নাম শুনছি হয়তো। তো এটা আসলে বানায় কিভাবে, যে আমাদের আহ, যেটা ক্লোরোবেনজিন না আমাদের। তো আমি ক্লোরোবেনজিনটাকে এভাবে আঁকি যে আমার এখানে কার্বনের মাথায় তো একটা হাইড্রোজেন আছে। আমি হাইড্রোজেনটাকে হচ্ছে উপরে উপরে রাখলাম, মানে জাস্ট উপরে এঁকে দেখাইছে, আর নিচে হচ্ছে ক্লোরিন তো থাকবে, যেটা ক্লোরোবেনজিন। দুইটা ক্লোরোবেনজিন নিবা, আর হচ্ছে আর ওই যে ক্লোরেলটা নিবা, CCl3 CH। বাইরে আমরা হচ্ছে ফরমেশন রিয়েকশন ডিডিটি, ডিডিটি যেটা হচ্ছে একটা পেস্টিসাইড। আমাদের ক্লোরোবেনজিন নিব আর হচ্ছে ক্লোরেলটা নিব। তো তারপরে হচ্ছে আমাদের রিয়েকশনটা এরকম হবে যে প্রথমে হচ্ছে আমরা CCl3টাকে আঁকবো, তারপর হচ্ছে CH। আর কার্বন থেকে দেখো আমি হচ্ছে অক্সিজেনটাকে সরাই দিচ্ছি। অক্সিজেন সরে যাওয়ার কারণে দুইটা কার্বনের দুইটা হাত খালি হচ্ছে। এই দুইটা হাতে হচ্ছে আমরা এই এই পার্টটা লিখে দিচ্ছি, এই পার্ট, হাইড্রোজেনটা বাদে এই পার্টটুকু লিখে দিলাম। তাহলে দুইটা আসবে, এটা একটা and আরেকটা হচ্ছে এটা। আর হচ্ছে আমাদের পানি আসবে, কারণ হচ্ছে এই যে দুইটা হাইড্রোজেন আর অক্সিজেনটা মিলে পানি থাকবে। এই যে বড় কম্পাউন্ডটা, এটাকে হচ্ছে ডিটিটি বলা হয়। আর এটার আসল নামটা হচ্ছে প্যারা প্যারা, মানে এটাকে বলা হয় প্যারা প্যারা ডাইক্লোরো ডাইক্লোরো ডাইমিথাইল, সরি ডাইফিনাইল, কারণ ফিনাইল দুইটা। ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ট্রাইক্লোরো। আচ্ছা, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তো মোটামুটি এই ছিল আমাদের কার্বনের কম্পাউন্ড। এখন হচ্ছে আমরা কার্বনিক কম্পাউন্ডের রিয়াকশন দেখবো। ওরা হচ্ছে কি কি রিয়াকশন দেয়, কার কার সাথে রিয়াকশন গুলো দেয়। তো আমরা রিয়াকশন গুলোকে হচ্ছে কিভাবে ক্লাসিফাই করতে পারি। আমাদের প্রথম রিয়াকশনটাকে বলবো আমরা নিউক্লিওফিলিক রিয়াকশন, মানে ওরা হচ্ছে নিউক্লিওফিলিক রিয়াকশন, এডিশন রিয়াকশন পারফর্ম করে। নিউক্লিওফিলিক এডিশন রিয়াকশন, তো কাদের সাথে দিবে, ওরা দিবে হচ্ছে তোমার HCN বা হাইড্রোজেন সায়ানাইডের সাথে
তারপর সোডিয়াম বাইসালফেটের সাথে, তারপরে হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে, তারপর হচ্ছে অ্যামোনিয়ার সাথে। এই চারটা কম্পাউন্ডের সাথে আমরা হচ্ছে এডিশন রিয়েকশন দেখি। নিউক্লিওফিলিক কেন? তো আমরা জানি যে আমাদের নিউক্লিওফিলিক এডিশন রিয়েকশন হচ্ছে তোমার চারটা কম্পাউন্ড ছিল। অ্যালকেন, এলকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড আর কিটোন। অ্যালডিহাইড আর কিটোন দিত আমাদের নিউক্লিওফিলিক এডিশন রিয়েকশন। তো এইখানে আমরা এটা দেখি। তো পরের যে টাইপ অফ রিয়েকশনটা ওরা দেয় সেটা হচ্ছে অক্সিডেশন। আচ্ছা, অক্সিডেশন হচ্ছে কন্ডেনসেশন। মেনটেন করি কন্ডেনসেশন। কন্ডেনসেশন, তো কন্ডেনসেশন দিবে হচ্ছে তোমার অ্যামোনিয়া এর ডেরিভেটিভ গুলোর সাথে, অ্যামোনিয়া ডেরিভেটিভ গুলোর সাথে। আর হচ্ছে অ্যালকোহলের সাথে। থার্ড যেটা, সেটা হচ্ছে অক্সিডেশন। তো অক্সিডেশন হচ্ছে দুই টাইপের হয়, একটা হচ্ছে স্ট্রং অক্সিডেশন আর একটা হচ্ছে উইক অক্সিডেশন। তো স্ট্রং স্ট্রং অক্সিডেশনটা হচ্ছে অ্যাসিডের সাথে, আর একটা হচ্ছে তোমার উইক যেটা, এটা হচ্ছে আমাদের টলেন্স রিয়েজেন্ট আর ফেলিং সলিউশন এই দুইটার সাথে হয়। এটা হচ্ছে আমাদের টলেন্স রিয়েজেন্ট আর হচ্ছে ফেলিং সলিউশন। তারপর 4 নম্বরটা হচ্ছে আমাদের অক্সিডেশনের পরে রিডাকশন। এটা হচ্ছে দুই টাইপের হয়, স্ট্রং আর উইক। তো স্ট্রং রিডাকশনটা দিয়ে হচ্ছে আমরা অ্যালকেন বানাইতাম, আমরা অলরেডি দেখছি এটাকে হচ্ছে ক্লিমেনসন রিডাকশন বলতাম আমরা। তো এটার প্রোডাক্ট ছিল অ্যালকেন, আর এটাকে বলা হয় ক্লিমেনসন রিডাকশন। রিডাকশন, তারপর হচ্ছে উইক, হচ্ছে আমাদের অ্যালকোহল 1 ডিগ্রি। তারপর হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আমরা সাবস্টিটিউশন করবো হচ্ছে তোমার কয়েকটা জায়গাতে। তো আপাতত এইটা লিখে রাখো, আমরা এই জায়গাতে এখানে করবো আর হচ্ছে তোমার এখানটাতে করবো। আচ্ছা, তো তুমি হচ্ছে এর পর পর লিখবা আর কি। আমার এখানে যেহেতু জায়গা নাই, আমি হচ্ছে নিচে লিখতেছি। তারপর হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশন। আমার লেখা হয়নি। ঠিক আছে, লেখো। হয়েছে। আর বাকি তিনটা হচ্ছে এগুলো।
আমরা তাহলে নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশনটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমে আমাদের ছিল হাইড্রোজেন সায়ানাইড। তো এটা দেখতে কিরকম, এটা হচ্ছে মোটামুটি এরকম যে এইচ একটা বন্ড হচ্ছে কার্বনের সাথে, আর কার্বনের বাকি তিনটা হাত হচ্ছে নাইট্রোজেনের সাথে। আমরা জানি নাইট্রোজেনের ব্যালেন্স হচ্ছে 3, তো 3 আর কার্বনের তিনটা হাত নাইট্রোজেনের সাথে। আচ্ছা, তো আমরা যদি এক্সাম্পলটা দেখি, তো এটা হচ্ছে ধরো তোমার একটা কার্বনিক, এখানে আর প্রাইম থাকতে পারে, তাহলে হচ্ছে কিটোন হবে, আর যদি হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডিহাইড। ওর সাথে হচ্ছে আমরা এটা অ্যাড করবো। আর আমাদের এটা হচ্ছে বেসিক মিডিয়ামে হবে। তো দেখো আমাদের এখানে রিঅ্যাকশনটা হচ্ছে কিভাবে, আমরা হচ্ছে প্লাস মাইনাস আলাদা করবো যেহেতু নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল আলাদা করতে হবে। তো আমাদের এখান থেকে এইচ হাইড্রোজেনটা হচ্ছে এইচ প্লাস আকারে আসবে, আর আমাদের এটাকে হচ্ছে আমরা সিএন মাইনাস বলতে পারি। এটা হচ্ছে আমাদের সিএন মাইনাস, এখানে সিএন মাইনাস আসবে। সিএন মাইনাসটা হচ্ছে আমাদের কি নিউক্লিওফাইল, ও হচ্ছে আমাদের কার্বন থেকে অ্যাটাক করবে। ও হচ্ছে এখানে কার্বনের সাথে অ্যাড হবে। কার্বনের সাথে অ্যাড হওয়ার কারণে আমাদের কার্বনের যে তোমার এই যে একটা বন্ড, ওটা তো ভেঙে যাবে, কারণ কার্বনের হাত চারটা, ও ম্যাক্সিমাম চারজনের সাথে বন্ড ফর্ম করতে পারে। ওই হাতটা ভেঙে যাওয়ার কারণে অক্সিজেনেরও একটা হাত ফ্রি হয়ে যাবে, ওই হাতে হচ্ছে আমাদের হাইড্রোজেন বসে। ঠিক আছে, তো আমাদের কম্পাউন্ডটা দেখতে অনেক এরকম হবে। আমাদের আর এই হচ্ছে একটা বন্ড অক্সিজেনের সাথে, এখানে হচ্ছে আমাদের সেই সিএন মাইনাসটা বসছে। যদি আমি একটু সুন্দরভাবে লিখি তাহলে এটা হচ্ছে কার্বনটা আসলে কার্বনটার সাথে বন্ড ফর্ম করছে, আর বাকি তিনটা হাত হচ্ছে এদিক দিয়ে নাইট্রোজেনকে ধরে রাখছে। আর এখানে অক্সিজেন, অক্সিজেনের সাথে হচ্ছে হাইড্রোজেনটা add হয়েছে। এই হচ্ছে আমাদের এই রিঅ্যাকশনটা। তো এটাকে বলা হয় সায়ানোহাইড্রিন। সায়ানোহাইড্রিন। আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দিই একটা কম্পাউন্ডের জন্য, ধরো আমরা ইথানল নিলাম। তো ইথানল যদি আমরা এই ফর্মেশন মানে এরকম উপরের মতো আঁকি তাহলে দেখতে অনেকটা এরকম হবে। এটার সাথে হচ্ছে যদি হাইড্রোজেন সায়ানাইড অ্যাড করি, তখন আমরা জানি যে ওই যে একটু আগে বললাম যে সিএন মাইনাস যেটা, এটা হচ্ছে কার্বনটাকে অ্যাটাক করবে, কারণ এটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। এখানে হচ্ছে সিএন মাইনাস অ্যাড হবে বা সায়ানাইড। এখানে CH3, এখানে হচ্ছে আমাদের হাইড্রোজেন, আর এখানে অক্সিজেনের সাথে হচ্ছে আমাদের এই হাইড্রোজেনটা অ্যাড হচ্ছে। এটাকে বলবো আমরা ইথানল সায়ানোহাইড্রিন। সায়ানোহাইড্রিন। মোটামুটি এই হচ্ছে আমাদের হাইড্রোজেন সায়ানাইডের সাথে এডিশন রিঅ্যাকশন। তুমি একটা জিনিস খেয়াল করবো, আমরা হচ্ছে বাকি আরো তিনটা কম্পাউন্ডের সাথে এডিশন রিঅ্যাকশন দেখবো। প্রত্যেকটাতে আমরা হচ্ছে প্লাস মাইনাস, এই যে আমাদের রিএজেন্টটা আছে এটাকে হচ্ছে প্লাস মাইনাসে আলাদা করতেছি, মাইনাসটাকে হচ্ছে কার্বনের সাথে বসাইতেছি, আর প্লাসটাকে হচ্ছে অক্সিজেনের সাথে বসাইতেছি। একদম সেম একটা কনসেপ্টই আমাদের এখানে কাজে লাগবে। 2 নাম্বার যেটা, এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে সোডিয়াম বাইসালফেট, সরি সোডিয়াম বাইসালফাইড, মানে SO3, তো SO4 থাকলে সালফেট ঠিক হয়। বাইসালফাইড। এই হচ্ছে আমাদের কার্বনিক। এটা হচ্ছে আমরা সোডিয়াম বাইসালফাইড এড করবো। আচ্ছা, এখানে দেখো যে আমাদের প্লাস আর মাইনাস এটা কিভাবে আলাদা করা যায়।
হাইড্রোজেনটা হচ্ছে আমাদের প্লাস, ঠিক আছে, আর বাকি যেটা থাকবে এটা হচ্ছে আমাদের মাইনাস। তাহলে দেখো যে আমাদের এইটুক পার্ট হচ্ছে মাইনাস, এটা হচ্ছে আমাদের মাইনাস, আর এ হচ্ছে আমাদের প্লাস। তাহলে এই মাইনাসটাকে হচ্ছে আমরা কই বসাইতাম, কার্বনে, আর প্লাসটাকে বসাইতাম হচ্ছে আমাদের অক্সিজেনে। তাহলে জিনিসটা অনেকটা এরকম একটা বন্ধ থাকবে। এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে আমাদের সেই ওই পার্টটা বসবে, সোডিয়াম সালফাইড। আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের আর প্রায় মতো এইচ থাকতে পারে। তো এটাকে হচ্ছে বাইসালফাইড বলা হয়। আচ্ছা, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমরা হচ্ছে এখন একটা কিটোন নেই, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড দেখলাম। ধরো কিটোন, এখানে সেটা হচ্ছে আমরা সোডিয়াম বাইসালফাইড অ্যাড করলাম। তো হাইড্রোজেন হচ্ছে প্লাস, ও বসবে অক্সিজেনের সাথে, আর বাকিটুকু হচ্ছে কার্বনের সাথে বসবে। CH3, কার্বন, অক্সিজেন, ওর সাথে হাইড্রোজেন, এখানে একটা CH3, আর কার্বনের এইদিকে হচ্ছে আমাদের সোডিয়াম সালফেট। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপানন বাইসালফেট, বাইসালফাইড, প্রোপানন বাইসালফাইড। আচ্ছা, তারপর আমাদের 3 নাম্বার যে রিয়াকশনটা, সেটা ছিল গ্রিনার রিয়েজেন্টের সাথে। তো এক্স এর জায়গাতে এখানে যে কোনো একটা কম্পাউন্ড হ্যালোজেন বসানো যাবে। তো এখানে হচ্ছে আমরা তোমার তিনটে গ্রিনার রিয়েজেন্টের হচ্ছে তোমার চাইলে তিনটার সাথে রিয়েকশন দেখা যায়, বাট এই রিয়েকশন গুলো অলরেডি আমরা দেখছি। কোথায় দেখছি? হচ্ছে অ্যালকোহল ফর্মেশনের সময় দেখছি। তো আমরা যদি আবার একটু দেখি, আমরা দেখছিলাম যে এইচ যেটা যেটা হচ্ছে ফর্মালডিহাইড, এটা হচ্ছে আমাদের, একটু উপর। হয়েছে, আর লাগবে না। এটা হচ্ছে গ্রিগনার রিয়েজেন্টের সাথে রিয়েক্ট করতো। তো আমরা কি জানি যে এডিশন রিয়েকশনে আমাদের সবকিছুকে প্লাস মাইনাস দুইটা পার্টে ভাগ করা লাগে। তো আমরা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের সেই প্লাস পার্ট, আর এটা হচ্ছে আমাদের কি, মাইনাস পার্টটা। তো আমরা জানি যে মাইনাস পার্টটা হচ্ছে, প্লাস পার্টটা হচ্ছে তোমার হচ্ছে কার্বনের সাথে, না, প্লাস পার্টটা হচ্ছে অক্সিজেনের সাথে আছে, আর আর মাইনাস যেটা এটা হচ্ছে কার্বনের সাথে আছে। মানে কার্বনের সাথে মাইনাসটা যদি অ্যাড করো, হচ্ছে হাইড্রোজেন দুইটা, আর অক্সিজেনটা হচ্ছে এইটা, আর ওইটার সাথে হচ্ছে আমাদের অ্যাড হবে প্লাস পার্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে এডিশন রিলেশনটা। আচ্ছা, আর এডিশন এই যে কম্পাউন্ডটা ফর্ম হচ্ছে, এইটা থেকে হচ্ছে আমরা ওই যে এসিড মিশ্রিত পানি দিয়ে হচ্ছে আমরা কি করছিলাম, অ্যালকোহল ফর্ম করছিলাম, যেটা হচ্ছে অ্যালকোহল ফর্মেশন আমরা অলরেডি শিখছি। এটার সাথে তুমি যখন H2O অ্যাড করতা, এসিড মিশ্রিত পানি আর অ্যাসিড থাকবে, তো ওইটা হচ্ছে তোমার অ্যালকোহল ফর্ম করতে না, তখন এই কম্পাউন্ডটা অ্যালকোহলে কনভার্ট করবে। আর এটা হচ্ছে সেই অক্সিজেন, সরি ওইচ, আর এনজিওএইচএক্স, এটা বের হতো। আমরা এটা অলরেডি শিখছি, অ্যালকোহল ফর্মেশন। এটা হচ্ছে আমাদের একটা 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, সেকেন্ড যেটা ছিল, এটা হচ্ছে আমাদের ফর্মালডিহাইডের জায়গায় আমরা হচ্ছে তোমার একটা এক কার্বনওয়ালা একটা অ্যালডিহাইড নিতাম। এক কার্বন, দুই কার্বন, মিনিমাম দুইটা।
এরকম ছিল। এটার সাথে হচ্ছে আমরা আর এম জি এক্স এড করছিলাম। তারপর হচ্ছে আমাদের প্লাস মাইনাস ওই যদি অ্যাড করি, যে কার্বনের হাতে হচ্ছে আমাদের মাইনাসটা বসবে, নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল হচ্ছে আমাদের এম, আর মাইনাস এটা আর, এখানে আর প্রাইম বলতে হবে, কারণ আমাদের আর এখানে দুইটা ইউজ হয়েছে, তো তো একটা আর একটা আর প্রাইম। আর প্রাইমটা হচ্ছে কার্বনের এই হাতে বসবে, আর অক্সিজেনের সাথে বসবে হচ্ছে আমাদের এমজি এক্সপার্টটা। দেন সেম এটাকে যদি আমরা অ্যাসিড মিশ্রিত পানির সাথে অ্যাড করি, তখন হচ্ছে আমাদের এই পার্টটুকু সরে যেত, এই পুরা পার্টটুকু সরে যেত, পুরোটা সরে গিয়ে হচ্ছে আমাদের অ্যালকোহল ফর্ম হচ্ছে আমাদের ওএইচটা অ্যাড হতো, আর আমাদের এখানে এমজি ওএইচ এক্স। আচ্ছা, HCl টাও কি প্লাসই হচ্ছে? হ্যাঁ, এটা এইচসিএলটা, মানে এইচসিএলটা প্লাস হচ্ছে না, তুমি যে পানিটা ইউজ করবা এটা অ্যাসিড মিশ্রিত হইতে হবে, সাথে ও, ছিল থাকবে ক্যাটালিস্ট প্লাস। HCl। বুঝি নাই কি? ক্যাটালিস্ট। হ্যাঁ হ্যাঁ, ক্যাটালিস্ট বলতে পারো। এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। সিমিলারলি আমরা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল ফরমেশনও দেখছিলাম। তো আমাদের এখানে হচ্ছে একটা কিটোন নেওয়া লাগবে এখন। গ্রিগনার রিয়েজেন্ট অ্যাড করবো, একদম সিমিলার প্রসেসে। এখানে হচ্ছে আমাদের গ্রিগনার রিয়েজেন্টের থেকে যে আর প্রাইমটা আসবে, অ্যালকাইল পার্টটা আসবে, এটা বসবে। অলরেডি আমাদের দুইটা অ্যালকাইল আছে এখানে। আর অক্সিজেনের সাথে হচ্ছে এমজিএক্সটা বসবে। এখানে এটার সাথে হচ্ছে আমরা যদি সেম অ্যাসিড মিশ্রিত পানি দিই, তখন হচ্ছে আমাদের ওইচ এম ও এমজিএক্স পার্টটা সরে যাবে। এই হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। এই ছিল হচ্ছে আমাদের গ্রিগনার রিয়েজেন্টের সাথে এডিশন রিঅ্যাকশন। তারপর আমরা 4 নাম্বার যেটা দেখবো, এটা হচ্ছে অ্যামোনিয়ার সাথে। এই হচ্ছে আমাদের কার্বনিক কম্পাউন্ড, ওর সাথে হচ্ছে আমরা এখন অ্যামোনিয়া অ্যাড করবো। তো অ্যামোনিয়া হচ্ছে আমাদের ভাঙবে হচ্ছে এইচ প্লাসে, আর NH2 মাইনাসে। তো সেম নিউক্লিওফাইলটা হচ্ছে অ্যাটাক করবে কার্বনকে। আচ্ছা, এটাকে যদি আমি সঠিক ওরিয়েন্টেশনে লিখি, তাহলে এইচ টুটা হচ্ছে বাইরের দিকে হবে। নাইট্রোজেনের দুইটা হাত দিয়ে দুইটা হাইড্রোজেনকে ধরবে, আর একটা হাত দিয়ে কার্বনকে ধরবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এটা ধরো আমরা হচ্ছে ইথানল নিলাম। ইথানলের সাথে যদি আমরা অ্যামোনিয়াটা অ্যাড করি, এখানে হচ্ছে আমাদের হাইড্রোজেনটা বসবে, আর এখানে আমাদের H2N টা বসবে। এটাকে এই এই কম্পাউন্ডটাকে আমরা বলতেছিলাম ইথানল অ্যামোনিয়া। ইথানল, এটা হচ্ছে আমাদের এডিশন রিঅ্যাকশন। এডিশন রিঅ্যাকশন শেষ। এখন হচ্ছে আমরা কনডেনসেশন রিঅ্যাকশন দেখব।
এডিশন রিঅ্যাকশনে আমরা কি করতেছিলাম, আমরা যদি একটা সামারিটা নিই, আমরা হচ্ছে এইচ প্লাস মানে প্লাসটাকে বের করতেছিলাম আর মাইনাসটাকে বের করতেছিলাম। প্লাস মাইনাসের মধ্যে মাইনাসটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। তো আমরা জানি যে এলডিহাইড হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন দেয়, যে কার্বনিক কম্পাউন্ড। নিউক্লিওফাইলটা হচ্ছে কার্বনটাকে অ্যাটাক করছে এন্ড কার্বনের সাথে বসে গেছে, আর বাকি যে ইলেকট্রোফাইলটা ছিল এটা হচ্ছে অক্সিজেনের সাথে বসে গেছে। অর্থাৎ প্লাস হচ্ছে আমাদের কার্বনের সাথে, প্লাস হচ্ছে আমাদের অক্সিজেনের সাথে বসছে, আর মাইনাসটা হচ্ছে কার্বনের সাথে বসছে। এটাই ছিল আমাদের এডিশন রিঅ্যাকশনের সামারি। এরপরে হচ্ছে আমরা এখন কনডেনসেশন রিঅ্যাকশন দেখবো। আচ্ছা, কনডেনসেশন রিঅ্যাকশনের মেইন কনসেপ্টটা হচ্ছে আমরা রিঅ্যাকশন থেকে পানি বের করব। সহজ ভাবে আমরা হচ্ছে এটাতে, এটা হচ্ছে পানি বের করব। আচ্ছা, এক্সামে অ্যাডিশন রিয়াকশন মানে কিভাবে আসবে সিকিউ এ? সিকিউতে কিভাবে আসবে এটা হয়তো বলে দিতে পারে হ্যাঁ। যে তোমার এটার সাথে যে রিঅ্যাকশনটা পারফর্ম করে এটা কি রিঅ্যাকশন, বা তোমার উপরের ওইটার সাথে কোনো রিঅ্যাকশন পারফর্ম করে কিনা। অনেক টাইপের কোশ্চেন তো আসতে পারে। এডিশন মানে রিঅ্যাকশন কি তো আর শুধু দেখাও। শুধু কি এরকম, মানে নিউক্লিওফিলিক অ্যাডিশন বললে সবগুলো দেখাইতে হবে? যদি বলে তাহলে সবগুলো দেখাবো। ও আচ্ছা। হ্যাঁ, যদি বলে দেখাই দেবা, সমস্যা নেই। আচ্ছা, কনডেনসেশন রিঅ্যাকশন হচ্ছে আমরা পানি বের করবো। তো আমরা হচ্ছে দেখছিলাম যে কনডেনসেশন রিঅ্যাকশন হচ্ছে দুইটা, মানে মেইনলি দুইটা পার্টে ভাগ করতাম। একটা হচ্ছে আমরা অ্যামোনিয়া ডেরিভেটিভ এর সাথে যে রিঅ্যাকশনটা, আর একটা হচ্ছে আমাদের অ্যালকোহলের সাথে রিঅ্যাকশন। প্রথমটা ছিল আমাদের অ্যামোনিয়া ডেরিভেটিভ, আর একটা হচ্ছে আমাদের অ্যালকোহলের সাথে। অ্যামোনিয়া ডেরিভেটিভ হচ্ছে যে যে ইয়েগুলা, কম্পাউন্ড গুলা, যে ডেরিভেটিভ গুলোর সাথে হচ্ছে রিঅ্যাক্ট করবে। প্রথমটা হচ্ছে হাইড্রোক্সিলামিন। তো আমাদের অ্যামোনিয়া ডেরিভেটিভ গুলো হলো হাইড্রোক্সিলামিন, তারপর হচ্ছে হাইড্রোজিন, তারপর হচ্ছে ফিনাইল হাইড্রোজিন, তারপর হচ্ছে 2,4-DNP। ছোট হাতে। আচ্ছা, 2,4-DNP মানে হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। 4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তারপর হচ্ছে সেমি কার্বাজাইড, তারপরে প্রাইমারি প্রাইমারি অ্যামিন। টোটালি ছয়টা অ্যামোনিয়া ডেরিভেটিভের সাথে আমরা কনডেনসেশন রিঅ্যাকশন দেখবো। প্রথমটা হচ্ছে আমাদের হাইড্রোক্সিলামিন। আচ্ছা, আমরা নাম থেকে গেস করার ট্রাই করবো কম্পাউন্ডটা দেখতে কিরকম হবে। হাইড্রোক্সিল অ্যামিন, প্রথমে বলছিলাম আমরা এটা হচ্ছে অ্যামোনিয়া ডেরিভেটিভ। তার মানে হচ্ছে অ্যামোনিয়ার পার্ট একটা থাকবে, ওইটা থেকেই হচ্ছে অ্যামিনটা আসছে। হাইড্রোক্সিল পার্ট থাকবে একটা, আর একটা হচ্ছে অ্যামিন থাকবে। তার মানে এটা দেখতে এরকম হবে। হাইড্রোক্সিল পার্ট থাকবে আর হচ্ছে অ্যামিন পার্টটা থাকবে, হাইড্রোক্সিল অ্যামিন। ওর সাথে যে রিঅ্যাকশনটা হবে এটা এরকম, যে আমাদের একটা কার্বনের কম্পাউন্ড। আমি কি বলছিলাম যে পানি বের করতে হবে, এখন পানি কিভাবে বের করবো।
এখান থেকে অক্সিজেনটা বের করব, আর হচ্ছে এখান থেকে হাইড্রোজেন দুইটা বের করবো, দুইটা হাইড্রোজেন, আর এখান থেকে অক্সিজেনটা বের করবো। তো চিন্তা করো এখান থেকে অক্সিজেনটা বের করলে আমাদের কম্পাউন্ডটা থাকতেছে কিরকম। নাইট্রোজেনের এই টোটাল তিনটা হাত, তিনটা হাত দিয়ে তিনটা হাতের মধ্যে একটা হাত দিয়ে হচ্ছে ওএইচটাকে ধরে রাখছে, আর বাকি দুইটা হাত দিয়ে সে দুইটা হাইড্রোজেনকে ধরে রাখছিল। তো এখন হচ্ছে এই দুইটা হাইড্রোজেন দিয়ে যেহেতু সরে গেছে, আমাদের দুইটা হাত ফাঁকা হয়ে গেছে। আর এদিকে আমাদের কার্বন হচ্ছে দুইটা হাত দিয়ে একটা অক্সিজেনকে ধরে রাখছিল। তো অক্সিজেনটা যেহেতু চলে গেছে, আমাদের কার্বনের দুইটা হাত ফাঁকা হয়ে গেছে। তো আমাদের জাস্ট এখন বসা দেবে এখানে। আর হচ্ছে এখানে, দেন এখানে হচ্ছে পানি, কারণ ওই যে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন হচ্ছে পানি ফর্ম। এটাকে বলা হয় অক্সাইন, এই কম্পাউন্ডটাকে অক্সাইন বলা হয়। অক্সাইন। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তো আমাদের এটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে হাইড্রোক্সিলামিন, রিয়েক্ট করলে হচ্ছে এখান থেকে দুইটা হাইড্রোজেন বের করবো আর এখান থেকে অক্সিজেন বের করবো। এখানে নাইট্রোজেনটা বসাই দিব, আর এখানে হচ্ছে ওএইচটা থাকবে, আর এখানে পানি, পানি বের হচ্ছে। এটাকে বলা হয় ইথানল অক্সাইড, ইথানল অক্সাইড। আচ্ছা, পরের যে কম্পাউন্ডটা এটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন কম্পাউন্ডটা দেখতে হচ্ছে এরকম, NH2 বন্ড NH2, দুইটা NH2 হাইড্রোজেন। এটা হচ্ছে রিয়েক্ট করবে এরকম ভাবে, এর সাথে হচ্ছে আমরা একদম সেম কনসেপ্ট, আমরা হচ্ছে অক্সিজেনটা বের করবো একটা থেকে, আর দুইটা হাইড্রোজেন বের করবো একটা থেকে। তো এখান থেকে তো দুইটা হাইড্রোজেন বের করবো, তাহলে হচ্ছে পানি ফর্ম হবে। আর হচ্ছে ওই যে ওইটা বসা দিব জাস্ট, এখানে আর, এখানে কার্বন, এখানে হচ্ছে অ্যালকাইল থাকতে পারে অথবা একটা হাইড্রোজেন থাকতে পারে। আর এখানে ডাবল বন্ড, ওই ডাবল বন্ডে হচ্ছে নাইট্রোজেনের দুইটা বন্ড, দুইটা কি বলে দুইটা হাত হচ্ছে অ্যাড হবে, আর এখানে হচ্ছে এটাকে বলা হয় হাইড্রোজোন, হাইড্রাজোন। মানে একটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে আমাদের ইথানল, এর সাথে হচ্ছে আমরা হাইড্রোজেন এড করতেছি। So, এখানে হচ্ছে নাইট্রোজেনটা বসবে, আর নাইট্রোজেনের এদিকে তো আরেকটা NH2 আছে, আর হচ্ছে আমাদের পানিটা বের করে দিবে। এটাকে বলা হয় ইথানল হাইড্রোজেন, ইথানল হাইড্রোজেন। সেম হচ্ছে আমরা কিটোনের জন্য করতে পারি, সমস্যা নেই। তারপরে 3 নাম্বার যেটা, এটা হচ্ছে আমাদের ফিনাইল হাইড্রোজেন। ফিনাইল হাইড্রোজেন কিরকম দেখতে, হাইড্রোজেন দেখতে কিরকম, NH2 বন্ড NH2। তো ফিনাইল হাইড্রোজেন হচ্ছে, আচ্ছা এটাকে একটু সুন্দরভাবে লিখি, লিখতে ভালো। আমি হচ্ছে দুইটা হাইড্রোজেনকে এইভাবে লিখলাম। তো ফিনাইল হাইড্রোজেন হচ্ছে, আমাদের নাম শুনে বুঝতে পারতেছি একটা ফিনাইল থাকবে। তো তুমি জাস্ট একটা হাইড্রোজেনের বদলে একটা ফিনাইল বসাই দিবে, হাইড্রোজেনটা একটা সরাবা, তো হচ্ছে এখানে হচ্ছে একটা ফিনাইল বসাই দিবে। এটাই হচ্ছে আমাদের ফিনাইল হাইড্রোজেন। আচ্ছা, তো এটার সাথে রিয়াকশনটা কিরকম হবে। আমি চাইলে অনেকভাবে আঁকতে পারি জিনিসটা, এটা ম্যাটার করে না। আচ্ছা, এখান থেকে হচ্ছে সেম আগের কনসেপ্ট, আমরা হচ্ছে
পানি বের করবো। এখান থেকে অক্সিজেনটা বের করবো, আর এখান থেকে হচ্ছে দুইটা হাইড্রোজেন বের করবো। তো পানি বের হয়ে যাবে। আর আমাদের ওই বাকি নাইট্রোজেনের দুই হাত দিয়ে কার্বনের দুই হাতকে ধরে ফেলবো। এটা হচ্ছে আমাদের আর প্রাইম অথবা এইচ। এখানে নাইট্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন। আর একটা নাইট্রোজেনের একটা হাতে হচ্ছে হাইড্রোজেন, আর একটা হাতে হচ্ছে একটা ফিনাইল। তো এটাকে বলা হয় ফিনাইল হাইড্রোজেন। ফিনাইল হাইড্রোজেন। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা হচ্ছে এখন একটা কিটোন নেই। এটা হচ্ছে প্রোপানল। তো অক্সিজেনটা সরে যাওয়ার পরে হচ্ছে নাইট্রোজেনটা বসবে। আর এখানে হচ্ছে একটা NH2, sorry, না, এটা। তো আমাদের এই কম্পাউন্ডটা পানি, আমাদের কম্পাউন্ডের নাম হচ্ছে প্রোপানন ফিনাইল হাইড্রোজেন। প্রোপানন ফিনাইল হাইড্রোজেন। আচ্ছা, তারপরে 4 নম্বর যেটা, 4 নম্বরটা হচ্ছে 2,4-DN। 2,4-DN কে আমরা কি করছিলাম? 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। তো আমরা আবার একটু চেষ্টা করি যে নামটা, মানে আমাদের স্ট্রাকচারটা কিরকম বা কম্পাউন্ডটা কিরকম হতে পারে একটু গ্যাস করার জন্য। তো আমাদের NH2 থাকবে, এটা সমস্যা নাই। তো ফিনাইল থাকবে, ঠিক আছে, ফিনাইলটা থাকবে। তার মানে হচ্ছে আমাদের একটু আগে আমরা যেটা করছি, যে আমাদের ফিনাইল হাইড্রোজেন যেটা, এটা এরকম টাইপের একটা স্ট্রাকচার হতে পারে। তার মানে হচ্ছে একটা হাতে তো হাইড্রোজেন থাকবে, আর একটা হাতে হচ্ছে একটা ফিনাইল গ্রুপ থাকবে। এটুকু আমরা বুঝতে পারতেছি। আর এখানে বলছে যে 2,4-ডাইনাইট্রো ফিনাইল, মানে ফিনাইলটার ইয়েতে 2 আর 4 পজিশনে হচ্ছে নাইট্রো থাকবে দুইটা। ফিনাইলের 2 আর 4 পজিশন কোনগুলো? 2 আর 4 পজিশন হচ্ছে, এটা হচ্ছে 2, আর 2, 3, 4। 4 হচ্ছে আমাদের এই যেটা। তাহলে এখানে হচ্ছে নাইট্রো অ্যাড করে দিলাম। তাহলে আমরা এখানে যদি নাইট্রো অ্যাড করি, কি হচ্ছে আচ্ছা, একটু নাইট্রো। আবার বলবা 2 আর 4। আচ্ছা ঠিক আছে, আমরা বলতেছি যে আমাদের হাইড্রোজেন তো, ফিনাইল হাইড্রোজেন তো করছি, যে আমাদের ফিনাইলের হাইড্রোজেন হচ্ছে একটা নাইট্রোজেনের, একটা হাইড্রোজেনের জায়গাতে হচ্ছে একটা ফিনাইল থাকে। তো এখানে বলছে যে 2,4-ডাইনাইট্রো, মানে হচ্ছে ওই ফিনাইলটার 2 আর 4 পজিশন। ফিনাইলটার 2 আর 4 পজিশন কোনটা? দেখো, এখানে এটা তো হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের নিচেরটা হচ্ছে আমাদের কি 4। 2 আর 4 পজিশনে দুইটা নাইট্রো থাকবে। নামটা তো আমাদেরকে ও তাই সাজেস্ট আচ্ছা। করতেছে। এখানে হচ্ছে আমরা নাইট্রোটা বসাই দিলাম। এই হচ্ছে আমাদের 2,4-DNP বা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তো আমরা রিয়াকশন দেখি। এই হচ্ছে আমাদের কার্বনের, কার্বনের সাথে হচ্ছে আমাদের 2,4-DNP রিয়াকশন হবে। তো সেম আমরা হচ্ছে পানি বের করবো। পানি বের করার জন্য হচ্ছে এখান থেকে দুইটা হাইড্রোজেন, আর এখান থেকে একটা অক্সিজেন। আর ওই জায়গাতে নাইট্রোজেনকে বসাই দিই। এখানে হচ্ছে অ্যালকাইল, অ্যালকাইল অথবা হাইড্রোজেন।
নাইট্রোজেন, আর এই হচ্ছে আমাদের 2,4 নাইট্রোজেন ডাইনাইট্রোফেনাইল। এই কম্পাউন্ডটাকে বলা হয় 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন, ফিনাইল হাইড্রাজোন। আচ্ছা, এটার একটা এই রিয়াকশনটার একটা বৈশিষ্ট্য আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, কারণ হচ্ছে এটা হচ্ছে কার্বনিলের আইডেন্টিফিকেশন রিয়াকশন। সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন রিয়াকশন অফ কার্বন। ঠিক আছে, এটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ড গুলোর আইডেন্টিফিকেশন রিয়াকশন। কোনো একটা কম্পাউন্ড যদি কার্বনিল হয়, অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোন হয়, তখন হচ্ছে ওরা এই 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন ফর্ম করে। তো এটা কিভাবে ফর্ম করবে, এটা ফর্ম করার পরে হচ্ছে এটা একটা প্রিসিপিটেশন করবে, এটা একটা ইয়েলো প্রিসিপিটেশন করবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইয়েলো প্রিসিপিটেশন করবে। তো এটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের হাতে যে কম্পাউন্ডটা ছিল এটা হচ্ছে একটা কার্বনিল কম্পাউন্ড। তো এটা হচ্ছে একটা আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন। আমরা তো একটা এক্সাম্পল দেখি। তো এটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে আমাদের 2,4 ডিএনপি। পানিটা বের হবে আর হচ্ছে বসলে এটার হচ্ছে একটা ইয়েলো প্রিসিপিটেশন করবে, এটা দেখে বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের একটা কার্বনাইল কম্পাউন্ড। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানল 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। ইথানল 2,4 ইথানল 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। আচ্ছা, তো আমি সেম জিনিসটা হচ্ছে রিং দিয়ে রিপ্লেস করতে পারি। এখানে হচ্ছে একটা অ্যালকাইল ছিল না, এই যে CH3, যেটা এখানে হচ্ছে একটা অ্যালকাইল ছিল, এটা হচ্ছে একটা অ্যালকাইল। আমি হচ্ছে এটাকে হচ্ছে রিং দিয়ে, বেনজিন রিং দিয়ে রিপ্লেস করতে পারি। চাইলে এরকম হবে দেখতে অনেকটা। ধরো আমরা হচ্ছে এখন বেনজালডিহাইড, বেনজালডিহাইড কিন্তু এই যে বেনজালডিহাইড দেখতে হচ্ছে এরকম। অ্যালডিহাইডের অ্যারোমেটিক ভার্সন এই হচ্ছে আমাদের 2,4 ডিএনপি। তো প্রথমত আমরা পানিটা বের করবো, আর হচ্ছে এখন জাস্ট ওইটা বসাই দেবো স্ট্রাকচারটা। এখান থেকে এই নাইট্রোজেন যেটা, এটাকে হচ্ছে কার্বনের সাথে বসাইতে হবে। তো আমরা যদি আর 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 কি সবগুলোকে হাইড্রোজেনটাকে এভাবে বের করে এটাকে হচ্ছে আমরা বলবো বেনজালডিহাইড 2,4 ডিএনপি, 2,4 ডিএনপি এইচ হাইড্রোজেন। তো এই 2,4 এইটাকে হচ্ছে আমরা ডিএনপিএইচ বলবো, আর ওইটাকে বলবো ডিএনপি। এটাকে এটাকে হচ্ছে আমরা ডিএনপিএইচ বলবো, 2,4 ডিএনপিএইচ।
আর ওইটাকে তো ডিএনপি বলে, ডেকলাইন 2,4-DNP, এটাকে হচ্ছে 2,4-DNP বলে। এটা হচ্ছে আমাদের 24, সরি বেনজালডিহাইড 2,4-DNP, বেনজালডিহাইড 2,4-DNP। তো আমাদের 4 নাম্বারটা গেল। 5 নাম্বারটা হচ্ছে আমাদের সেমি কার্বাজাইড। সেমি কার্বাজাইড দেখতে কিরকম? এটা হচ্ছে আমাদের NH2 থাকবে, সব জায়গাতেই NH2 থাকবে। এখানে হচ্ছে NH থাকবে, এখন নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেনের বদলে একটা হচ্ছে CONH2 থাকবে। এটা হচ্ছে আমাদের সেমি কার্বাজাইড। তো এটার যে রিয়েকশনটা হচ্ছে এরকম হবে। এই হচ্ছে আমাদের অ্যালডিহাইড, মানে অ্যালডিহাইড বা কিটোন কার্বনেট। হচ্ছে আমাদের সেমি কার্বাজাইড। সেম, আমরা হচ্ছে প্রথমে পানি বের করবো। পানি বের করার কারণে দুইটা হাইড্রোজেন চলে গেছে আর এখানে অক্সিজেনটা চলে গেছে, এখন অ্যাড করে দিই। তুমি চাইলে এটাকে স্ট্রেট লাইনে লিখতে পারো, আমি হচ্ছে যে জায়গা নেই দেখে হচ্ছে নিচে লিখছি। এটাকে সেমি কার্বাজন বলা হয়। আচ্ছা, আমি আশা করি এখন আমরা এক্সাম্পল তুমি দিতে পারবা যে এখানে আমরা যদি CH3 বসাই বা একটা ইথানল নেই, তাহলে ইথানল সেমি কার্বাজন। এটাই 6 নাম্বার যেটা, এটা হচ্ছে প্রাইমারি। আচ্ছা, প্রাইমারি এমিনটা হচ্ছে আমাদের, আমরা প্রাইমারি শিখছি কোন 1 ডিগ্রিকে আমরা প্রাইমারি বলি। ঠিক আছে, এমিন হচ্ছে NH2। আর এখানে যদি একটা নাইট্রোজেনের সাথে যখন তোমার একটা কার্বন থাকে বা একটা অ্যালকাইল থাকে, তখন হচ্ছে আমরা বলি এটাকে 1 ডিগ্রি বা প্রাইমারি। প্রাইমারি এমিন হচ্ছে আমাদের H2N আর। আমরা হচ্ছে আর ডাবল প্যান্টটা নিই, কারণ হচ্ছে এখানে আমাদের কার্বনিলে আবার নিজের দুইটা আর আছে। সেটা হচ্ছে আমাদের প্রাইমারি এমিন। তো সেম, আমাদের হাইড্রোজেন আর অক্সিজেন পানি ফর্ম করবে, আর এখানে নাইট্রোজেন আর পানি, আর হচ্ছে পানি। ঠিক আছে? এইটাকে বলা হয় শিফ বেস। শিফ বেস। সিমিলারলি তুমি চাইলে এখানে এই যে অ্যালকাইলটাকে ওই বেনজিন রিং দিয়ে রিপ্লেস করতে পারবে, মানে হচ্ছে বেনজালডিহাইডের ক্ষেত্রে সেম রিঅ্যাকশনটাই হবে। আমি যদি একটু দেখাই দিই, ধরো এই হচ্ছে আমাদের বেনজালডিহাইড। ঠিক আছে, আর এটাকে বলি হচ্ছে আমরা শিফ বেস, যেটা হচ্ছে আমাদের আহ যেগুলো হচ্ছে নন অ্যারোমেটিক আর কি। আর আর কি বলে, অ্যারোমেটিক গুলাকে হচ্ছে আমরা বলি অ্যানিল, গুলাকে অ্যানিল বলে আমরা। ঠিক আছে।
অ্যারোমেটিক যে শিপ বেস গুলো এগুলোকে হচ্ছে আমরা এনিল বলি। মানে যখন আমাদের অ্যারোমেটিক হবে তখন হচ্ছে এটাকে আমরা অ্যানিল বলবো, আর অ্যারোমেটিক না হইলে আমাদের এটাকে শিপ বেস বলবো। আচ্ছা, তো আমরা যদি সামারিটা নিই আমাদের এখানে কি এটা কনডেনসেশন রিঅ্যাকশনে আমরা অল শিখছি হচ্ছে তোমার কার্বনিলের সাথে কার্বনের সাথে অ্যামোনিয়া ডেরিভেটিভ। অ্যামোনিয়া ডেরিভেটিভের একটা কমন পার্ট ছিল NH2, আর এখানে হচ্ছে একটা ওয়াই থাকতো। তো ওই NH2 এর সাথে আমাদের একটা জিনিস অ্যাড থাকতো, ঠিক আছে? ধরো এটার নাম আমরা দিলাম ওয়াই। আমারে কি লিখবো? হ্যাঁ, সামারিটা লিখো, এটা কাজে লাগবে, মনে রাখার জন্য কাজে লাগবে। আচ্ছা, আমরা হচ্ছে তোমার NH2 আর হচ্ছে ওয়াই থাকতো। প্রত্যেকটা কম্পাউন্ডে দেখবা আমাদের NH2 টা কমন ছিল, আর ওয়াইটা হচ্ছে বারবার চেঞ্জ হয়েছে। তো ওয়াইতে কি থাকতে পারে? ওয়াইতে হচ্ছে আমাদের OH টা থাকতে পারতো। যখন আমাদের OH থাকতো তখন আমরা এটাকে হাইড্রোক্সিলামিন বলতাম। আমাদের এখানে যখন NH2 থাকতো ওয়াই এর জায়গাতে, এটাকে আমরা বলতাম হাইড্রাজিন। আমাদের যখন NH এন্ড দেন ফিনাইল থাকতো তখন আমরা বলতাম ফিনাইল হাইড্রাজিন। আমাদের ওয়াই এর জায়গাতে যখন NH আর একটা ফিনাইল থাকতো, ওটার আবার দুইটা নাইট্রো থাকতো 2 আর 4 পজিশনে, তখন আমরা এটাকে বলতাম 2,4-DNP। তারপর আমাদের এটাতে যখন NH2 থাকতো তখন আমরা এটাকে বলতাম সেমি কার্বাজাইট। সেমি কার্বাজাইট। আমাদের যখন ওয়াই এর জায়গাতে 8 থাকতো তখন আমরা এটাকে বলতাম প্রাইমারি। 6টা কম্পাউন্ডের সাথে আমরা রিয়াকশন দেখছি। প্রত্যেকটা রিয়াকশনে আমাদের মেইন যেটা ছিল, এখান থেকে অক্সিজেনটা বের হবে, আর এখান থেকে দুইটা হাইড্রোজেন বের হয়ে পানি ফর্ম করবে। আর আর হচ্ছে এই নাইট্রোজেনের যে দুইটা ডাবল বন্ডটা, এটা হচ্ছে এখানে জাস্ট বসে যাবে, মানে হচ্ছে আমাদের জিনিসটা দেখতে এরকম হবে। নাইট্রোজেনের সাথে এখানে বসবে, আর এখানে ওয়াইটা থাকবে, আর এখানে হচ্ছে আমাদের বাকি পার্ট থাকবে, আর এখানে হচ্ছে ওই যে পানিটা আসবে। এই ছিল আমাদের প্রোডাক্ট। এটা হচ্ছে আমাদের সামারি কন্ডেনসেশন রিঅ্যাকশন। কন্ডেনসেশন রিঅ্যাকশনের হচ্ছে তোমার অ্যামোনিয়া ডেরিভেটিভ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখন অ্যালকোহলটা, অ্যালকোহলের সাথে কন্ডেনসেশন রিঅ্যাকশনটা দেখবো। অ্যালকোহলের সাথে রিঅ্যাকশনটা এরকম। আমাদের এই হচ্ছে একটা কার্বনেট, ওর সাথে হচ্ছে অ্যালকোহল অ্যাড করবো। আচ্ছা, এটা হচ্ছে তোমার একটা ইয়ে হবে, কি বলে জানি এটাকে, আচ্ছা, নামটা ভুলে গেছি এটা। আচ্ছা, এটা একটা বহুমুখী বিক্রিয়া হবে, ঠিক আছে? তো এটা ভাঙতে হচ্ছে এরকম ভাবে যে আমাদের এই পার্টটুক হচ্ছে R প্রাইম ও মাইনাস, আর এটা হচ্ছে আমাদের H প্লাস, ঠিক আছে?
তো ওই যে এডিশন রিঅ্যাকশন পারফর্ম করা হয়। তো ওই যে আমাদের নিউক্লিওফাইল হচ্ছে আর প্রাইম ও মাইনাস, যেটা এটা এটা হচ্ছে আমাদের কার্বনটাকে অ্যাটাক করবে। আর এইচ প্লাস যেটা এটা হচ্ছে অক্সিজেনের সাথে অ্যাড হবে। নিউক্লিওফিলিক এডিশন হচ্ছে আমাদের ফাইনালি। তো অক্সিজেনের সাথে যখন একটা বন্ড হয়ে যাবে, ওই আরেকটা অক্সিজেনের যে আরেকটা হাত ওইটা হচ্ছে হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করবে। আর কার্বনের যে আরেকটা হাত এটা হচ্ছে আর প্রাইম ও এর সাথে হচ্ছে বন্ড ফর্ম করবে। ঠিক আছে, এটাকে বলা হয় হেমি এসিটাল অথবা হেমিকিটাল। হেমি এসিটাল আর হেমিকিটাল। তো হেমি এসিটাল বলা হয় যখন হচ্ছে এটা অ্যালডিহাইড হয়, আর হেমিকিটাল বলা হয় যখন হচ্ছে এটা কিটোন হয়। ঠিক আছে, আমাদের এটা যখন কিটোন হবে তখন হেমিকিটাল, আর যখন এটা অ্যালডিহাইড হবে তখন হেমি এসিটাল। আচ্ছা, তারপরের স্টেপের রিঅ্যাকশনে মাথায় রাখবে এটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, প্রথম স্টেপটা। আর সেকেন্ড স্টেপের যে রিঅ্যাকশনটা, আমরা হচ্ছে কম্পাউন্ডটাকে নিয়ে আসি ওইচ। তো এটা হচ্ছে এগেইন আমাদের ওই এই, এটা তো সলিউশন আমাদের আছে, এটার সাথে আবার রিঅ্যাক্ট করবে। তো এটাও সেম আগের মতো ভাঙবে। এটা হচ্ছে আমাদের আর প্রাইম ও মাইনাস, আর এটা হচ্ছে আমাদের এইচ প্লাস। এখন দেখো এখন কিন্তু আমাদের এটার আনস্যাচুরেটেড নাই, এখন এটা স্যাচুরেটেড হয়ে গেছে। তো যার কারণে এখন সাবস্টিটিউশন রিঅ্যাকশন পারফর্ম করবে। তো কে কাকে সাবস্টিটিউট করবে? আমরা জানি প্লাস প্লাসকে সাবস্টিটিউট করে, মাইনাস মাইনাসকে সাবস্টিটিউট করে। তো আমাদের এই যে মাইনাস পার্টটা, এটা হচ্ছে এইখানের ওইচ মাইনাসটাকে সাবস্টিটিউট করবে। ঠিক আছে, তো এটাকে সাবস্টিটিউট করে দাও। এখানে হচ্ছে আমাদের আর, এখানে হচ্ছে আমাদের আর প্রাইম অথবা হাইড্রোজেন থাকতে পারে। এখানে হচ্ছে আর প্রাইম ও, এখানে হচ্ছে ও আর প্রাইম। আর হচ্ছে দেখো এখান থেকে আমাদের এই OH মাইনাস আর এই এইচ প্লাসটা মিলে পানি ফর্ম করছে। তো সেম ওই যে আমরা পানি বের করার প্ল্যান, মানে আমাদের প্রথম যে ইয়েটাই ছিল যে আমরা পানি বের করবো, পানি বের করছি। এই কম্পাউন্ডটাকে বলা হয় কি বলে এসিটাল অথবা কিটাল। এসিটাল বলা হয় অ্যালডিহাইডের ক্ষেত্রে, আর কিটাল বলা হয় কিটোনের ক্ষেত্রে। আচ্ছা, আমরা চাইলে এখন হচ্ছে এটাকে রিং দিয়ে রিপ্লেস করতে পারি, অর্থাৎ বেনজালডিহাইডের ক্ষেত্রে আমাদের সেম জিনিসটা লিখবো। এই হচ্ছে আমাদের বেনজালডিহাইড, এর সাথে হচ্ছে আমরা ধরো মিথানল অ্যাড করলাম। আমাদের এই রিয়েকশনটা আমরা দেখছিলাম যে প্রথম রিয়েকশনটা রিভার্সিবল, আর হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন হয় প্রথমটা। যেহেতু এটা একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড, এটা নিউক্লিওফিলিক এডিশন হয় প্রথম স্টেপে। নিউক্লিওফিলিক এডিশনটা আমাদের, এটা হচ্ছে ভাঙে হচ্ছে CH3 ও মাইনাসে, আর এটা হচ্ছে H প্লাস। তো প্লাসটা হচ্ছে আমাদের CH3 ও মাইনাস হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, এটা হচ্ছে কার্বনটাকে অ্যাটাক করবে। তো এই কার্বনের এই সাইডে বসবে হচ্ছে CH3O, আর এখান থেকে একটা হাইড্রোজেন ছিল। আর এই অক্সিজেনের এই হাতে বসবে এইচ। তারপরের স্টেপে আমাদের কি হইতো? তারপরে হচ্ছে আমাদের, তারপর প্রথম স্টেপে হচ্ছে আমাদের এডিশন রিঅ্যাকশন হচ্ছে, তারপর হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। আচ্ছা, তো তখন হচ্ছে আমরা আমাদের আবার হবে CH3OH। তো এটা থেকে হচ্ছে আমাদের ভাঙবে CH3
ও মাইনাস, এটা হচ্ছে এইচ প্লাস। তো মাইনাসটা হচ্ছে মাইনাস পার্টটা হচ্ছে, মাইনাস পার্টটাকে সাবস্টিটিউট করবে। এখানে হচ্ছে আমাদের বসবে ও সিএইচ থ্রি, আর এখানে বসবে ও সিএইচ থ্রি, আর এখানে হচ্ছে আমাদের পানি। ঠিক আছে? তো এটাকে বলা হয় যে বেনজালডিহাইড, বেনজালডিহাইড ডাইমিথাইল অ্যাসিটাম। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের কনডেনসেশন রিঅ্যাকশন। তারপরে আমরা আসবো অক্সিডেশন। আচ্ছা, আমরা দেখছিলাম যে অক্সিডেশন হচ্ছে আমরা দুই টাইপের করি, একটা হচ্ছে স্ট্রং আর একটা হচ্ছে উইক। প্রথমে আমরা স্ট্রংটা দেখবো। আচ্ছা, আমরা হচ্ছে যদি আহ, মনে করি, আমরা জানি কি অক্সিডেশন করলে উপর থেকে নিচে যাইতো। ঠিক আছে? তো আমাদের হচ্ছে সেম জিনিসটাই হবে, আমরা অক্সিডেশন করে ওই যে সিরিয়ালটা ছিল, ওই সিরিয়ালটার উপর থেকে নিচে যাবে। ধরো আমাদের এক্সাম্পল হিসেবে আমরা ইথানল নেই। ইথানলকে হচ্ছে অক্সিডাইজ করবো, প্রেজেন্স অফ K2Cr2O7 আর H2SO4। তখন আমাদের কি ফর্ম হতো? ইথানোয়িক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, তো আমরা কিছু র্যান্ডম অক্সিডেশন রিঅ্যাকশন দেখি। ধরো প্রোপাননকে যখন আমরা অক্সিডাইজ করব, প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। তুমি চাইলে এই যে উপরে যে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড ওটা দিয়ে করতে পারো, সমস্যা নেই। প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডে যদি অ্যাসিড, যদি আমরা হচ্ছে এটাকে অক্সিডাইজ করি, তখন হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড ফর্ম হবে, আর হচ্ছে অ্যাসিড ফর্ম হবে, CH3 সি ডাবল এইচ, ফাইনালি পানি ফর্ম হবে। আচ্ছা, তারপরে আমরা যদি বিউটাননকে অক্সিডাইজ করি, প্রেজেন্স অফ V2O5, আর অক্সিজেনটা আসবে হচ্ছে O2 থেকে। আমাদের হচ্ছে দুইটা CH3 সি ডাবল এইচ ফর্ম হবে, মানে ইথানোইক অ্যাসিড ফর্ম হবে। তারপর আমরা যদি এই কম্পাউন্ডটাকে হচ্ছে যে অক্সিডাইজ করি, এটাকে আমরা বলি সাইক্লোহেক্সানন। আমরা এটা শিখছিলাম প্রথম ক্লাসে, সাইক্লোহেক্সানন। এটাকে অক্সিডাইজ করবো ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। নাম লিখে দিই সাইক্লোহেক্সানন। তখন হচ্ছে আমাদের এরকম একটা কম্পাউন্ড ফর্ম হবে। এটাকে বলা হয় হেক্সেন ডাইউইক অ্যাসিড। হেক্সেন ডাইউইক অ্যাসিড। আরেকটা নাম আছে, এটাকে এডিপিক অ্যাসিডও বলা হয়। তো মোটামুটি এই ছিল আমাদের
স্ট্রং অক্সিডেশন। এখন হচ্ছে আমরা উইক অক্সিডেশনটা দেখবো। আমরা দেখছিলাম উইক অক্সিডেশন হচ্ছে আমরা দুইটা কম্পাউন্ড ইউজ করি, একটাকে টলারেন্স রিয়েজেন্ট বলে আর একটাকে ফেলিং সলিউশন বলে। এটা হচ্ছে আমাদের টলারেন্স টলারেন্স রিয়েজেন্ট, আর একটা হচ্ছে আমাদের ফেলিং সলিউশন। ভাইয়া আমাকে কি 45-এ ছুটি দিতে পারবা? হ্যাঁ, সমস্যা নেই, পারবো। আচ্ছা, এই দুইটাই হচ্ছে আমাদের উইক অক্সিডাইজার। দুইটাই হচ্ছে আমাদের উইক অক্সিডাইজার, অক্সিডাইজার বা অক্সিডেন্ট চাই অক্সিডাইজার। আর হচ্ছে এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা আমাদের আইডেন্টিফিকেশন রিয়াকশন। আমরা অলরেডি একটা আইডেন্টিফিকেশন রিয়াকশন শিখছি, যেটা হচ্ছে আমাদেরকে বলে যে এটা কি একটা কার্বনিল কম্পাউন্ড কিনা। তো এই রিয়াকশনটা আমাদেরকে বলবে এটা কি অ্যালডিহাইড নাকি কিটোন। এটা আসলে মেইনলি আমাদের আইডেন্টিফিকেশন রিয়াকশন। আচ্ছা, আর এই জিনিসটা মাথায় রাখবো, আমাদের এই রিয়াকশনটা হচ্ছে অনলি অ্যালডিহাইড দিবে, আর কেউ মানে কিটোন দিতে পারবে না। এটা শুধুমাত্র অ্যালডিহাইড দিতে পারবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা হচ্ছে টরেন্স রিয়েজেন্টটা দেখি। টরেন্স রিয়েজেন্ট বানাই বানাই কিভাবে? বানাই হচ্ছে তোমার সিলভার নাইট্রেট আর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একসাথে রিয়েক্ট করি। এই দুটাকে রিয়েক্ট করাবা, তাহলে হচ্ছে আমাদের টরেন্স রিয়েজেন্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমরা টরেন্স রিয়েজেন্ট বলতেছি। আচ্ছা, তো এটা দিয়ে রিয়াকশনটা কিভাবে করে? ধরো আমরা হচ্ছে অ্যালডিহাইড নিব, আমরা জানি যে এটা হচ্ছে অ্যালডিহাইড ছাড়া আর কারোর সাথে রিয়াকশন দেয় না। CH3CHO ইথানল, ইথানলের সাথে হচ্ছে তুমি টরেন্স রিয়েজেন্ট অ্যাড করবা। তখন হচ্ছে আমাদের, এখন চিন্তা করো এটা হচ্ছে একটা অক্সিডেশন রিয়াকশন। তো অক্সিডেশন রিয়াকশনে আমাদের এটা হচ্ছে বেস টাইপের কোন একটা কম্পাউন্ড ফর্ম করে। ঠিক আছে, বেস টাইপের কম্পাউন্ড মানে হচ্ছে CH3COO, মানে সি ডাবল ও থাকবে ব্যাপার। এন্ড দেন এখানে হচ্ছে আমাদের যেহেতু এই কম্পাউন্ডটা ইউজ করা হইতেছে, এটা হচ্ছে NH4 হবে। আমি হচ্ছে এইভাবে মনে রাখতাম, যেহেতু আমাদের এটা একটা অক্সিডেশন রিয়াকশন, তার মানে হচ্ছে আমাদের অ্যাসিডের এই পার্টটা থাকবে, আর যেহেতু অন্য একটা কম্পাউন্ড ইউজ করা হইতেছে, ওই কম্পাউন্ডটারও একটা কন্ট্রিবিউশন থাকবে। আর হচ্ছে মেইন যে আইডেন্টিফায়ার বলতে পারো, এটা হচ্ছে সিলভারের প্রিসিপিটেশন করে। সিলভার প্রিসিপিটেশন করবে, আর হচ্ছে দেন তিনটা অ্যামোনিয়া থাকবে, আর হচ্ছে পানি ফর্ম। তো হিসাব করে দেখবা আমাদের এখানে দুইটা টলেন্স রিয়েজেন্ট লাগে। টলেন্স রিয়েজেন্ট আগে হচ্ছে টু বসাইতে হবে। তো এই যে সিলভারটা পড়ছে, এটা হচ্ছে আমাদের এই যে সিলভার মিররিং করবে আর কি, সিলভার মিরর দেখাবে। ওইটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের
একটা অ্যালডিহাইড, সিলভার মিরর। সিলভার, এই আমরা যখন প্রথমে, তো সর্বপ্রথম আমরা কি করতেছি, যে আমরা হচ্ছে প্রথমে একটা কম্পাউন্ড নিচ্ছি, আমাদের সন্দেহ হইতেছে যে এটা একটা কার্বনিল কম্পাউন্ড হইতে পারে। তো আমরা হচ্ছে সর্বপ্রথম এটা 2,4-DNP টেস্ট করবো। তো করার পরে আমরা দেখবো যে এটা রিয়েলি প্রেসিপিটেশন করছে, তার মানে আমরা কনফার্ম যে এটা একটা কার্বনিল কম্পাউন্ড। সে কার্বনিল কম্পাউন্ডের আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। তো এই দুইটার যে কোনো একটা হইতে পারে। তারপরের স্টেজে আমরা হচ্ছে এই দুইটার যে কোনো একটা রিয়েকশন করবো, টলেন্স রিয়েজেন্ট অথবা ফেলিং সলিউশনের রিয়েকশন। যদি কম্পাউন্ডটা ওই রিয়েকশনটা দেয়, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে অ্যালডিহাইড। আর যদি রিয়েকশনটা না দেয়, তখন আমরা বুঝবো এটা কিটোন। আচ্ছা আচ্ছা, 2 নাম্বার হচ্ছে আমাদের ফেলিং সলিউশন। ফেলিং সলিউশন হচ্ছে আমাদের প্রিপেয়ার করি আমরা আগে কপার সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়েক্ট করাবো। তাহলে আমাদের কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম সালফেট ফর্ম হবে। এখানে 2 লাগবে ব্যালেন্স করার জন্য। তো এই কপার হাইড্রোক্সাইড আর এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড নিব। ঠিক আছে, কপার হাইড্রোক্সাইড প্লাস আরো এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে আমাদের একটা সলিউশন ফর্ম হবে। এটাকে হচ্ছে আমরা ফেলিং সলিউশন বলতেছি। এটাই হচ্ছে আমাদের ফেলিং সলিউশন। আচ্ছা আচ্ছা, দেখি আবার রিয়াকশনটা কিরকম দেয়। ধরো আমরা হচ্ছে একটা অ্যালডিহাইড নিই, অ্যালডিহাইডের সাথে আমরা ফেলিং সলিউশনের রিয়াকশন করবো। ফেলিং সলিউশন কি, কপার হাইড্রোক্সাইড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে একসাথে করবো। তো ওই আগের কনসেপ্টটি আমাদের ওই অ্যাসিড টাইপের কিছু একটা ফর্ম হবে। এটা হচ্ছে অ্যাসিড টাইপের একটা পার্ট। এখন ওই অন্য পার্টটা তো কন্ট্রিবিউট করবে, ওই হচ্ছে সোডিয়াম। সোডিয়াম ইথানয়েড ফর্ম হলো, আর হচ্ছে Cu2O2, কিউপ্রিক অক্সাইড ফর্ম হলো। তো এইটার হচ্ছে একটা প্রিসিপিটেশন করবে, এটা হচ্ছে রেড কালার, রেড কালার একটা প্রিসিপিটেশন করবে কিউপ্রিক অক্সাইড প্রিসিপিটেশন। এইটা থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের এই কম্পাউন্ডটা হচ্ছে একটা অ্যালডিহাইড কম্পাউন্ড। ঠিক আছে, আমরা হচ্ছে এটা দেখে বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের একটা অ্যালডিহাইড কম্পাউন্ড। তো আমরা কি করছি, আমরা যদি একটা সামারিটা নিই আইডেন্টিফিকেশনের, আমরা প্রথমে একটা কার্বনিল কম্পাউন্ড কিনে এটা চেক করার জন্য এটা 2,4-DNP টেস্ট করছি। 2,4-DNP টেস্ট করছি। এটা যদি আমাদের কম্পাউন্ডটা মানে ইয়েলো প্রিসিপিটেশন করে 2,4-DNPH তৈরি হয়, অর্থাৎ ইয়েলো প্রিসিপিটেশন করে, তখন হচ্ছে আমরা পরের স্টেজে যাই। তখন আমরা টলেন্স রিয়েজেন্ট টেস্ট করি অথবা আমরা ফেলিং সলিউশন টেস্ট করি। তো এই দুইটা যদি আমাদের হয়, অর্থাৎ প্রিসিপিটেশন করে, এক জায়গাতে সিলভার মিরর হবে, আরেক জায়গাতে রেড প্রিসিপিটেশন করবে, যদি হয় তখন আমরা কনক্লুশনটা আনবো যে এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড। ঠিক আছে, এটা যদি হয়। আর যদি না হয়, তখন আমরা বলবো এটা হচ্ছে কিটোন। আচ্ছা, কি হইলে অ্যালডিহাইড আবার একটু বলতো, শুনি নাই। আমাদের যদি টলেন্স রিয়েজেন্ট অথবা ফেলিং সলিউশনের টেস্টটা ও স্যাটিসফাই করে, ঠিক আছে, আমাদের মানে আমরা কি দেখছি, টলেন্স রিয়েজেন্ট টেস্টে হচ্ছে সিলভার মিরর ও, ফর্ম করে। বুঝছি বুঝছি বুঝছি। হ্যাঁ, এটাই আর কি, ফেলিং সলিউশনের রেড প্রিসিপিটেশন করবে। তো দুইটা যদি হয়, তখন আমরা বলবো এটা অ্যালডিহাইড, আর যদি না হয়, তখন আমরা বলবো এটা একটা কিটোন। এই ছিল হচ্ছে আমাদের অক্সিডেশন রিয়াকশন।